বন্ড, জেমস বন্ড। 6 দশকেরও বেশি সময় ধরে জেমস বন্ডের নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ইয়ন ফিল্মস। বন্ড কে হবেন, তার চলাফেরা থেকে শুরু করে অস্ত্র তাক করার স্টাইল কেমন হবে, সব ঠিক করতেন এর স্বত্বাধিকারী মাইকেল জি উইলসন ও বারবারা ব্রোকলি। এবার সেই একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়েছেন তারা। অ্যামাজন এজিএম স্টুডিও ও ইয়ন ফিল্মসের মধ্যে একটি চুক্তি হয়েছে। এর ফলে সিনেমার নতুন পর্বের সিদ্ধান্ত থেকে অভিনয়শিল্পী নির্বাচন সহ সৃজনশীল সব বিষয় নিয়ন্ত্রণ করবে অ্যামাজন। কে হচ্ছেন নতুন জেমস বন্ড, এ নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই, কারণ ড্যানিয়েল ক্রেইগ আর জেমস বন্ড সিরিজে অভিনয় করবেন না বলে জানিয়ে দিয়েছেন। সানডে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রোসনান জানিয়েছেন, নতুন জেমস বন্ড তারকা একজন ব্রিটিশ হতে চলেছেন, আর এমনটাই হওয়া উচিত বলে মনে করেন তিনি। এর আগে বন্ড চরিত্রে অস্ট্রেলিয়ান অভিনেতা জর্জ ল্যাজেনবি ও আইরিশ অভিনেতা ব্রোসনান অভিনয় করেছেন। তবে জনপ্রিয় হলিউড সিরিজ সিনেমা 007 খ্যাত জেমস বন্ড চরিত্রে কখনো কোনো মার্কিন অভিনেতাকে দেখা যায়নি। তবে এবার এর চরিত্রের জন্য যে নামগুলো প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অভিনেতা অস্টিন বাটলার। এছাড়াও ব্রিটিশ অভিনেতার বাইরে আরও রয়েছেন পল মেসকাল, সিলিয়ান মার্ফি ও এইডেন টার্নার কিংবা অস্ট্রেলিয়ান অভিনেতা জ্যাকব এলোর্ডি। পরবর্তী বন্ডের নাম কখন ঘোষণা করা হবে এবং কবে নির্মিত হতে পারে সে বিষয়ে এখনও কিছুই সেভাবে ঠিক হয়নি। 2021 সালের ফ্রাঞ্চাইজির শেষ সিনেমা নো টাইম টু ডাই শেষবারের মতো বন্ড রূপে ড্যানিয়েল ক্রেইগকে দেখা গিয়েছিল।